আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরা যাকাত বের করো, তোমরা যাকাত দাও। তোমরা তোমাদের মাল থেকে যে যাকাত বের হবে, ওই যাকাত বের করে নিজের মালকে পাক করো, পবিত্র করো। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজের পরে যাকাতের গুরুত্ব বলেছে। কেন? যাকাত না দিলে মানুষের মাল পবিত্র হয় না, মানুষের সম্পদ পাক হয় না, পবিত্র হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা যাকাতের ব্যাপারে কত কঠোর ছিলেন দেখেন। আল্লাহর নবী যেদিন মারা যান, আল্লাহ রসুল যখন মারা যান, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন জন ছিলেন। আবু বকর এলেন, উমর এলেন, আল্লাহর নবীর গালে চুম্বন খেলেন। আল্লাহর নবী মারা গেছেন, সাহাবী আবু বকর এসে আল্লাহ রসুলকে চুম্বন করছেন। চুম্বন করে বললেন, তিবতে হাইয়ানা ওয়া মাইয়াতানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি জীবিত এবং মৃত উভয় অবস্থায় আপনি পাক, আপনি পবিত্র। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে দিলেন। সিচুয়েশনটা কেমন ছিল ভালো করে বুঝেন। সিচুয়েশন এত খারাপ, আল্লাহর নবী মরার পর, আল্লাহর নবী মরার পর মুসাইলামাতুল কাযযাব, সে মিথ্যা নবী, সে নবী দাবি করলো যে আমি আল্লাহর নবী। নবী যেই মারা গেছে, সে আরো মজবুত হয়ে প্রচার করতে লাগলো যে আমি হলাম শেষ নবী, মুহাম্মদের পরে আমি শেষ নবী। অনেক মুসলমান মুরতাদ হয়ে গেছিলেন, মুরতাদ হয়ে ওই মুসাইলামাতুল কাযযাবকে নবী বলে মেনে নিয়েছিল। আর কিছু লোকেরা তখন বলতে লাগলো মুসলমানদের ভিতরে যে আল্লাহর নবীর জামানায় আমরা যাকাত দিতাম, এক জায়গা জমা করতাম, এখন নবী মরে গেছে আর যাকাত আমরা জমা করব না বা যাকাত দিব না। একদল লোক মুরতাদ হয়ে গেল প্রকাশ্যে, আরেকদল লোক যাকাতকে অস্বীকার করলো। উমর এবং আবু বকর সাহাবীরা শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম উপস্থিত। শুনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠোর হৃদয়ের মানুষ হযরত উমর, তিনি আবু বকরকে দিয়ে বললেন, আবু বকর, এখন এই পরিস্থিতিতে কোনো হট্টগোল করা যাবে না, এই পরিস্থিতিতে কোনো ঝামেলা করা যাবে না। যারা যাকাত দেবে না বলেছে ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হবে না, যারা মুরতাদ হয়ে গেছে ওদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। কথা ভালো করে বুঝেন। তখন আবু বকর বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ আবু বকর জ্ঞানী মানুষ, তিনি উমরকে বলছেন, উমর, জাহিলি যুগে সিংহ ছিলে, বাঘ ছিলে, আর ইসলামে এসে শিয়াল হয়ে গেছো। কি বলছেন? উমর, জাহিলি যুগে সিংহ পুরুষ ছিলে, আর ইসলামে এসে তুমি বিড়াল হয়ে গেছো, শিয়াল হয়ে গেছো, এখন তোমার সিংহত্ব কোথায়? আবু বকর বলেছিলেন, উমর শোনো, যারা রসুলের জামানায় যাকাত দিত, রশি দিত, যারা উট দিত, উটের সঙ্গে গলায় দড়ি থাকতো, দড়ি সমেত এসে যাকাত দিত, আজকে সেই মুসলমানেরা যদি শুধু উট দেয় আর উটের গলায় রশি না থাকে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। রসুলের যুগে যারা উট যাকাত দিত, উটের গলায় দড়িও দিত, আজকে যদি শুধু উট দেয় আর দড়ি না দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, জিহাদ ঘোষণা করলাম। বলুন সুবহানাল্লাহ। যাকাত দিবে, শুধু দড়ি দিবে না, তাই যুদ্ধ ঘোষণা করছেন। রসুলের যুগে খেজুর দিত ডালিতে করে, বস্তায় করে, আজকে যদি শুধু খেজুর দেয় আর ডালি না দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলাম। এই হলো যাকাতের গুরুত্ব। এজন্য সাহাবায়ে কেরাম তাদের জীবনী যদি দেখেন, তারিখ যদি পড়েন, ঘটনা যদি দেখেন, চোখ দিয়ে টস টস করে পানি বের হবে। ছোট্ট করে একটু বলি সময় সাপেক্ষে। একদিন, বেশ কিছুদিনের কথা, তার মধ্যে একদিনের ঘটনা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও টাইমে মসজিদে যাচ্ছেন, বেলা 10টা, বেলা 10টায় তো কোনো নামাজ নাই, ও টাইম কোনো নামাজ নাই, মসজিদে যাচ্ছেন কেন? পেটের খিদার জ্বালায়, পেটে খিদা, যন্ত্রণা, ক্ষুধার জ্বালা, পেটের জ্বালা, খাবার নাই। আর চতুর্দিকে কাফেররা নির্যাতন করছে, অত্যাচার করছে, ওদের কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না। গেলেন মসজিদে উমর, যদি কেউ জিজ্ঞাসা করে তুমি মসজিদে কেন এলে এই টাইমে, তো আমি বলবো খিদার জন্য মসজিদে এসেছি, কেউ যদি একটু আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। গেলেন, কাঁপতে কাঁপতে গেলেন, এলেন। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর মসজিদে এসেছেন কেন? আবু বকরের পেটেও খিদা, খিদার জ্বালা, ভোকের কারণে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদের দ্বারস্থ হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারই ঘটনা প্রমাণ করছে ওমর আবু বকরকে দেখেই খুশি হয়ে গেছে যে আবু বকর এবার বলবে যে তুমি কেন মসজিদে, তো বলবো খিদা লেগেছে, তাহলে আবু বকর আমাকে কিছু খাবার দিবে, ব্যবস্থা করবে। এই চিন্তাধারা নিয়ে আবু বকর যখন দোয়া পড়লেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, মসজিদের দোয়া পড়ে যখন মসজিদে ঢুকলেন, উমর দেখেই খুশি হয়েছেন যে এবার আমার ব্যবস্থা হবে। উমর বললেন, আবু বকর বললেন, ভাই উমর তুমি ও টাইমে মসজিদে কেন? তা আবু বকরের কথা শুনে উমর বলছেন, খিদার জ্বালাই মসজিদে এসেছি ভাই আবু বকর, প্রচণ্ড খিদে লেগেছে, খেতে পাচ্ছি না, খাবার নাই, কোনো কামাই করতে পারছি না কাফেরদের নির্মম অত্যাচারের কারণে। এই কথা বলার পর আবু বকরের মাথাটা আরো নিচু হয়ে গেল, মুখ ছোট হয়ে গেল। আবু বকরকে এবার উমর বলছে, ভাই আবু বকর আপনি কেন এলেন? আবু বকর সিদ্দিক বলেছিলেন, যে কারণে তুমি এসেছো সেই কারণে আমিও এসেছি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সোনালী জিন্দেগির সোনালী মনের মানুষ তারা ছিলেন, হীরের টুকরা তারা মানুষ, এত সম্পদ তারা ছিলেন, খেতে পাচ্ছে না। কিছুক্ষণ পর আল্লাহর নবী রসুল আরবি তিনি মসজিদে এলেন, কাঁপতে 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 কাঁপতে। তিনি কেন এসেছেন? তিনার পেটেও খিদা, খিদার জ্বালা। আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, আবু বকর উমর দেখেই খুশি হয়ে গেছে, নবী আমাদের ব্যবস্থা করবেই করবে। আল্লাহর নবী ঢুকেই বললেন, আবু বকর উমর মসজিদে কি ব্যাপার, তোমরা ও টাইমে মসজিদে? আমরা দুইজন একত্রে বললাম, একসাথে বললাম, খিদার জ্বালাই, পেটের যন্ত্রণায় এসেছি। আল্লাহর নবী কিচ্ছু বলতে পাচ্ছেন না, তিনার পেটেও প্রচন্ড খিদা। এরপরে এরা দুইজন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন এসেছেন? আল্লাহর নবী পেটের কাপড় তুলে পেট দেখিয়েছেন যে পেটে পাথর বানা আছে, পেটে পাথর বানা আছে। আল্লাহ রসুলের এত খিদা, আপনারা জানেন না যে খিদার কারণে পেটে পাথর বানা যায়। সেদিন ফেসবুকে দেখছিলাম, গাজা যে ফিলিস্তিন, যে ফিলিস্তিনের কথা আমরা শুনছিলাম অনেক দিন থেকে, সেই ফিলিস্তিনের মানুষেরা পেটে পাথর বেনে রাত পার করছে, দিন পার করছে, খিদার জ্বালা, ভোকের যন্ত্রণা। আল্লাহর নবী পেটের কাপড় উঁচু করে দেখাচ্ছেন আর বললেন, আবু বকর ওমর যে কারণে তোমরা মসজিদে এসেছো, আমি উমরও একই, আমি আল্লাহর নবী একই কারণে মসজিদে এসেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। এই অবস্থা ছিল। কিন্তু ইতিহাস দেখেন, ঘটনা অনেক লম্বা, অত দূর বলছি না। ইতিহাস দেখেন, প্রমাণ করছি ইতিহাস, যে উমর একদিন, দুদিন, 3 দিন খেতে পায়নি, এইভাবে না খেয়ে থেকেছে। সেই উমর যেদিন পৃথিবী থেকে বিদায় হয়, উমর যেদিন মারা যাচ্ছেন, উমর অর্ধ পৃথিবীর 18 লক্ষ বর্গ মাইলের মিলিটারি বাদশা হয়ে তিনি পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাদের এত উন্নতি হলো কেন? যে উমর খেতেই পায় না 3 দিন, 2 দিন, 1 দিন, সেই উমর অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মারা গেছিলেন। উমরের কি জাদু ছিল নাকি? না। কেন? অনেক কারণ। তার একটা কারণ হলো, তাদের কাছে ছিল যাকাত নামে হাতিয়ার, যাকাত নামে ফান্ড। সমাজে যাকাত যদি পূর্ণাঙ্গভাবে সবাই বার করে দেই আমরা, সমাজে গরিব থাকবে না। একটু পরে বলছি, সমাজে গরিব থাকবে না। একটু ধৈর্য ধরে শুনি, দেখেন গরিব মুক্ত হবেই যাকাতটা পূর্ণাঙ্গভাবে কে বার করে। আমার উস্তাদ বলছিলেন, এ যুগে যত গরিবে যাকাত না খায়, তার চেয়ে বড় লোকেরা যাকাত বেশি খায়। এ যুগে যত গরিব যাকাত না খায়, তার চেয়ে বড় লোকেরা বেশি যাকাত খায়। আপনি আমার গ্রাম সোনাতলা গ্রামবাসী, আমার গ্রামবাসী,
আপনাদেরকে যদি আমি যাকাতের হিসাব বলে দেই তাহলে বলতে পারবেন, আপনি বলবেন 100টার মধ্যে 75-90টা লোককে যাকাত দিতে হবে।